বিভিন্ন ক্যাম্পাসে আবার আগের মতোই চরিত্র ফিরে আসা হয়েছে, শুধুমাত্র নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসম প্রতিযোগিতা তারা করে যাচ্ছে। তৃতীয়ত হলো যে রাজনৈতিক সংস্কৃতির প্রভাব, অর্থাৎ এটা হলো আমি মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির আধিপত্য এবং পেশি শক্তি প্রয়োগের যে কালচার, এটা গড়ে ওঠার মূল জায়গা হলো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বড়দের রাজনীতি দ্বারা প্রভাবিত হওয়া, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অন্যদের বড়দের এক কথায় বলি যে জাতীয় রাজনীতি যে সকল দল করে থাকেন সেই সকল দলের ব্যক্তিদেরকে প্রোটোকল দেয়া, সেই দলের ব্যক্তিদেরকে প্রতিষ্ঠিত করা, সে সকল দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্র নেতাদেরকে স্পষ্ট মাঠে থাকা, আর এর জন্য বিরোধী যে ছাত্র সংগঠন বা সমমনা ছাত্র সংগঠন বা অন্য ছাত্র সংগঠনের প্রতি নগ্ন হস্তক্ষেপ, পেশি শক্তির প্রয়োগ এবং আধিপত্যের বাস্তবায়নের জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে থাকেন। কাজেই আমরা যদি এই যে জাতীয় রাজনীতির যে নগ্ন হস্তক্ষেপ ছাত্র সংগঠনগুলো থেকে যদি আমরা উঠায় নিতে পারি, এই কালচারটা যদি আমরা সবাই বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমি মনে করি যে এই জায়গায় অবশ্যই পেশি শক্তি এবং আধিপত্যের এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সংগঠনের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে সংকট, অর্থাৎ সংগঠন যে বিষয়টিকে বেশি ফোকাস করার কথা ছিল, যেমন মেধা, নৈতিকতা এবং সাংগঠনিক প্রজ্ঞা এবং উদার মানসিকতা পোষণ করেন সকল রাজনৈতিক সংগঠনের সাথে নিয়ে চলার মানসিকতা যাদের আছে, এরকম নেতৃত্ব তৈরির ক্ষেত্রে চরম একটি ঘাটতি আমরা দেখতে পাই। যার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে পেশি শক্তি বা আধিপত্য শক্তির বিস্তার ঘটছে এবং ছাত্র জনতা এখানে বঞ্চিত হচ্ছে। সর্বশেষ, শিক্ষার গুণগত মানের অসঙ্গতি, যেখানে এই কথাটা প্রবন্ধে খুব চমৎকারভাবে এসেছে। আমরা এইটা প্রত্যাশা করি ইসলামী ছাত্র শিবির যখন 5 আগস্টের পরে বিভিন্ন ক্যাম্পাসে তাদের কার্যক্রমকে মিডিয়ায় নিয়ে আসতেছিলেন, তখন আমরা এই বিষয়টাকে দেখেছি যে বারবার প্রশ্ন করা হচ্ছিল যে ছাত্র শিবির ছাত্র রাজনীতিতে কি কি সংস্কার নিয়ে আসছে। আমাদের বক্তব্য ছিল এরকম যে ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার যতটুকু প্রয়োজন, ছাত্র শিবিরকে যদি ওপেন রাজনীতিতে অ্যাক্সেস দেওয়া হয়, অর্থাৎ হাসিনাদের চরিত্র যদি না আসে, তাহলে ছাত্র শিবিরের রাজনীতি চর্চার ক্ষেত্রে কোনো সংস্কার প্রয়োজন না। ছাত্র শিবির যেদিন যাত্রা শুরু করেছে সেদিন ছাত্রদেরকে নিয়ে যে ধরনের কর্মসূচি উচিত সেটাকে ধারণ করে কর্মসূচি সেট করেছে। কাজেই আমরা এটা বলতে পারি যে শিক্ষার এত বেশি অসঙ্গতি যে ক্লাস না করলেও যুগের পর যুগ আমরা এরকম দেখেছি দৃশ্য যে এক জগন্নাথ ইউনিভার্সিটির একজন দায়িত্বশীলকে দেখেছি একটা সংগঠনের, যে জগন্নাথ ইউনিভার্সিটি হয় নাই, কলেজ ছিল, তখন থেকে সে দায়িত্ব পালন করার পর্যন্ত এখন পর্যন্ত সে দায়িত্বে আছে। তার মানে বুঝতে হবে কি পরিমাণ অসঙ্গতি আমাদের শিক্ষায় এবং ছাত্র রাজনীতির এই অঙ্গনে আছে। কাজে আমাদের এই জায়গায় যদি আমরা ফোকাস দিতে পারি যে আমাদের শিক্ষার সংস্কার আরো বেশি দরকার, তাহলে অবশ্যই এইটা আমরা বলতে পারবো যে পেশি শক্তি এবং আধিপত্যের অবশ্যই আধিপত্য থেকে আমরা মুক্ত হতে